বাগেরহাটের হজরত খান জাহান আলী রাদিয়াল্লাহু মাজারের দিঘি আর কালা পাহাড় ধলা পাহাড়ের গর্জন, এই দুই মিলেমিশে আছে দীর্ঘ প্রায় ৬৫০ বছরের ইতিহাস। লোকগাথা অনুযায়ী সুফি সাধক খান জাহান আলী নিজে এই দিঘি খনন করেছিলেন এবং মিঠা পানির দুটি কুমির এনেছিলেন। তবে কালক্রমে ২০১৫ সালে আদি কুমিরদের শেষ বংশধরটির মৃত্যুর পর মাজারের ঐতিহ্য ধরে রাখতে ভারত থেকে নতুন কুমির এনে দিঘিতে ছাড়া হয়। ভক্তদের আবেগ আর বিশ্বাসে ঘেরা সেই শতাব্দী প্রাচীন ঐতিহ্যে এবার চিরতরে ছেদ পড়তে যাচ্ছে এক বুকফাটা হাহাকারের কারণে। গত সোমবার রাত ৮:৩০টার দিকে মাজারের দিঘিতে গোসল করতে নামে ৮ বছরের ছোট্ট শিশু ফাতেমা। তখন মুহূর্তের মধ্যেই বিশাল এক কুমির এসে ফাতেমাকে টেনে নিয়ে যায় গভীর জলে। পরদিন সকালে যখন দিঘির জল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়, তখন তার এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় নেমে আসে স্তব্ধতা ও গভীর শোকের ছায়া। এই হৃদয় বিদারক ঘটনার পর দর্শনার্থী ও স্থানীয়দের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দেয়। মানুষের জীবনের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জেলা প্রশাসন ও বন বিভাগ দিঘির একমাত্র কুমিরটিকে সরিয়ে নেওয়ার জরুরি সিদ্ধান্ত নেয়। কুমিরটি স্থানান্তরের জন্য বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসে এবং তারা কুমিরটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করে ধরার পদ্ধতি, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো নির্ধারণ করেন। অবশেষে শত বছরের এক বিশ্বাসের অবসান ঘটিয়ে কুমিরটিকে সুন্দরবনে স্থানান্তর করা হয়েছে। ফাতেমার এই ট্র্যাজিক বিদায় যেমন মাজারের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে, তেমনি এই সিদ্ধান্ত দিঘির ঘাটে আসা হাজারো মানুষের মনে অন্তত একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফিরিয়ে দেবে। ফারহানা হক, ATN বাংলা।